আল্লাহ নবীর সাহাবী 2 দিন মাত্র হলো ইসলাম কবুল করেছে। দূর থেকে দেখে বলতেছে, আল্লাহ, যে নবীর হাতে কালেমা পাঠ করে মুসলমান হয়েছি, সেই নবীকে আজকে আমার চোখের সামনে কাফের বেঈমানেরা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এটা আমি কেমন করে সহ্য করবো রে, আমি কেমন করে সহ্য করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সামনে যা বলতেছে, লাব্বাইক সাদাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, আমি উপস্থিত হয়েছি, আপনার সামনে আমি উপস্থিত হয়েছি। এই মুহূর্তখানে আপনার যদি অন্যান্য কোনো সাহাবী না থাকে, আমি আপনার সাহাবী, আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা পাথরের আঘাত আপনার শরীরের মধ্যে লাগতে দিব না। আল্লাহ নবী কান্দে। সাহাবী বলে, রাসূল, আপনি কাঁদবেন না, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটাও পাথর লাগতে দিব না। আল্লাহ রাসূলকে জাপড়ে ধরে নিয়েছে সাহাবী। কাফের বেঈমানেরা বড় বড় পাথর দূর থেকে চালাইছে, সব পাথর এসে সাহাবীর শরীরের মধ্যে লাগে। 3টা পাথর, বড় বড় 3টা পাথর। একটা পাথর এসে সাহাবীর দাঁতের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে মুখটা ভেঙে গেল, দাঁত ফেটে রক্ত বের হতে আরম্ভ করে দিয়েছে। আর একটা যখন পাথরের বাড়ি মারে, আর একটা পাথর এসে সাহাবীর চোখের কোণায় লেগেছে, চোখ ফেটে যে রক্ত বের হতে হতে পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আরেকটা পাথর এসে আল্লাহ রাসূলের ওই সাহাবীর বাম পাজরের হাড্ডিতে লাগার সঙ্গে সঙ্গে হাড্ডিটা পর্যন্ত ভেঙে গিয়েছে। আল্লাহ রাসূলের ওই সাহাবী আর দাঁড়িয়ে থাকতে পারে না, আল্লাহর জমিনের মধ্যে পড়ে গিয়েছে। জমিনের মধ্যে পড়ে যা ডাক দিয়ে বলছে, রাসূল, ও রাসূল, আমার জীবন এখনো পর্যন্ত আছে, আপনি আমাকে একটু কষ্ট করে দাঁড় করান, আপনার সামনে আপনি আমাকে একটু কষ্ট করে দাঁড় করান। আমার পাথরগুলো কাফের বেঈমানেরা যখন মারবে, আমার শরীরের মধ্যে যেন লাগে, বিশ্ব নবীর শরীরে যেন না লাগে। আল্লাহ রাসূল বলেছে, وعن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ও দুনিয়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলকে, তুমি তোমার সন্তান, তুমি তোমার পিতামাতা, এমনকি তাম পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাঁচতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহ রাসূলের সাহাবীকে আল্লাহ রাসূল চাটতেছে, বাম পাজরের হাড্ডি ভাঙার কারণে ওই সাহাবী আর দাঁড়াতে পারল না রে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ, দেখো রে মাবুদ, দেখো, এই মুহূর্তখানে আমার এই সাহাবীটা আমার কাছে ছিল, সাহাবীটাও চলে গেল, এই মুহূর্তখানে আমার কেউ নেই, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে ওই কাফের বেঈমানেরা ওই জায়গা থেকে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা সর্বাবস্থায় ভয় করো আল্লাহকে। ওয়াকুনু মাআস সাদিকিন, এবং যারা সত্যবাদী হবে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, মিথ্যাবাদীকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এটা কার কথা? তাহলে 2টা কথা। 1 নম্বর হচ্ছে যে আল্লাহকে ভয় করতে হবে। 2য় নম্বর কথা হচ্ছে ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদী যারা হবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে, মিথ্যাবাদীকে কোনো সময় বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। সময় তো উপস্থিতি, সময় তো হাজির। তাহলে কাজ হচ্ছে আমাদের 2টা। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, কারণ কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার যতগুলো মানুষ আছে সব মানুষ একই লাইনে কাতারবদ্ধ হয়ে যাবে,
আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে দুনিয়ার সেই সমস্ত মানুষগুলো, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? কোথায় তোমাদের পাওয়ার? কোথায় তোমাদের বাহাদুরি? সেই দিন কি কোনো ক্ষমতা কাজে আসবে? কথা বলেন, আসবে? আজকে দেখেন, আপনাকে মসজিদে মুয়াজ্জিন প্রত্যেক দিন 5 বার আপনাকে ডাক দিচ্ছে। আপনার শরীরে আজকে শক্তি আছে, আপনি মুয়াজ্জিনের ডাককে অ্যাভয়েড করে, মুয়াজ্জিনের ডাককে গ্রহণ না করে আপনি মোড়ে চলে যাচ্ছেন, চায়ের আড্ডায় বসে থাকছেন, টিভির আড্ডায় বসে থাকছেন। আপনাকে দিনে ডাকছে 5 বার। 82 বার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াকিমুস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করো, বান্দা তুমি নামাজ পড়ো। 1 বার 2 বার নয়, কয়বার বলেছে? 82 বার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে। মুয়াজ্জিন প্রত্যেকটা দিন আপনাকে 5 বার ডাকছে। আপনি প্রত্যেকটা ওয়াক্তে অ্যাভয়েড করে, মুয়াজ্জিনের ডাককে, আল্লাহর ডাককে অ্যাভয়েড করে আপনি মোড়ে যাচ্ছেন। মোড়ে যায় আপনি, বাজারে যে আড্ডায় বসে থেকে আপনি দিনগুলোকে হেলায় খেলায় কাটাচ্ছেন। ঠান্ডার সময়তে আপনি আপনার কম্বলটাকে শরীরের উপরে দিয়ে আপনি ঘুমের মধ্যে কাটাই দিতেছেন। আপনি বোঝাতে চাচ্ছেন, আপনার স্ত্রী যদি আপনাকে বলে, আপনি স্ত্রীর কথা শুনেন না, কারণ আপনি বোঝাতে চাচ্ছেন যে আমার শরীরে এখন শক্তি আছে, ক্ষমতা আছে, আমার খাটে খাওয়ার ক্ষমতা আছে, তুমি যতই যাই বলো না কেন, প্রয়োজনে তুমি নামাজ পড়ো, সমস্যা নেই, কিন্তু আমি নামাজ পড়বো না। আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল ইয়াউম, ও বান্দা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, বান্দা আজকে তোমার সেই ক্ষমতা কোথায়? আজকে তোমার পাওয়ার কোথায়? সেই দিন পালাবার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আপনি পালাবেন এক সাইডে, জাহান্নামের আগুন এক সাইড থেকে আপনাকে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। জাহান্নামের আগুন, জাহান্নামের ভয়ঙ্কর আগুন আপনাকে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। আর এক সাইডে যাবেন, আপনাকে আর এক সাইড থেকে পানিগুলো কোথা থেকে আসবে, বাতাসগুলো কোথা থেকে চলে আসবে। আপনার মাথার উপরে সূর্যটা উঠে যাবে। আপনার মাথার উপরে সূর্যটা থাকার কারণে নাক দিয়ে, কান দিয়ে বান্দার গলে গলে খসে খসে মগজগুলো পড়বে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও দুনিয়ার সেই সমস্ত বান্দাগুলো, তোমরা আজকে কোথায় কোথায় আছো? তোমরা, তোমাদের ক্ষমতা কোথায়? আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছি ওয়াকিমুস সালাতা ওয়া আতুন যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ পাক বলেছে বান্দা তুমি নামাজ কায়েম করো, বান্দা তুমি যাকাত দাও, আর ওয়ারকাউ মা'আর রাকিন। তোমাদের চোখের সামনে যে সমস্ত মানুষগুলো রুকু করে সেজদা করে, সে সমস্ত মানুষগুলোর সঙ্গে তোমরা রুকু করো, সেজদা করো। 1 বার 2 বার 3 বার আল্লাহ পাক 82 বার কোরআনের মধ্যে আপনাকে নামাজের কথা বলেছে। আপনি অ্যাভয়েড করে আপনি দিনটাকে পার করে দিচ্ছেন, হেলায় খেলায় দিনটাকে পার করে দিচ্ছেন। আল্লাহ পাক বলবে বান্দা আজকে তোমার ক্ষমতা কোথায়? আজকে তোমার পাওয়ার কোথায়? আজান কানে শুনিয়া কেমন থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া জাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া জাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা? কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আজকে দুনিয়াতে নামাজ পড়েন না, বান্দা নামাজে যান না।
বান্দা আল্লাহ পাক আপনাকে ডাক দিছে, বান্দা তুমি নামাজ পড়ো না, আজকে তুমি যে নামাজে যাইতেছো না, আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমি আল্লাহ পাক বলেছি দুনিয়াতে বান্দা তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় না করে মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়া, ও বান্দা তুমি চায়ের আড্ডায় কাটাইছো, তুমি হলের আড্ডায় কাটাইছো, তুমি হেলায় ফেলায় কাটাইছো, গল্প গুজবে কাটাইছো, ঘুমের মধ্যে কাটাইছো, বান্দা আজকে তুমি কোথায় কোথায়? আমাদের মতো আলেমদেরকেও কঠিন কিয়ামতের ময়দানে ছাড় দিবে না। আল্লাহ পাক বলবে এ বান্দা, ও দুনিয়ার সেই সমস্ত আলেমগুলো যারা আমার কোরআনের কথা বলার জন্য আগেই তোমরা কন্টাক্ট করেছো, কন্টাক্টধারী আলেম আপনারা নাম শুনেছেন না শুনেন নাই? অনেক বক্তা আছে মাহফিলের ময়দানে এসে কন্টাক্ট করে, আপনি যদি ফোন দেন বলেন হুজুর আমি ডেট নিব, কত টাকা দিবেন আমাকে? বলে 1 লক্ষ টাকা আমি নেব। বলে হুজুর 1 লক্ষ টাকা নেবেন, ঠিক আছে। আমার মাদ্রাসার ছাত্রগুলো মানুষের দ্বারে দ্বারে ঘুরে 1 মুষ্টি 2 মুষ্টি করে চাল করতে করতে 95,000 টাকা জমা করতে পেরেছে। হুজুর আপনার অ্যাকাউন্টে অলরেডি 95,000 টাকা জমা হয়ে গেছে। হুজুর বলে স্যার 5,000 টাকা কোথায়? এরকম আলেম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম অনেক আলেম আছে 5,000 টাকা কম দেওয়ার কারণে ওই আলেমটা ওই ময়দানে কোরআনের কথা বলতে আসে না। বলে আমার গাড়িটা অন্যদিকে ঘুরে যাবে, যেদিকে বেশি টাকা পাবো। শুনেছেন না শুনেন না আপনারা? আল্লাহ পাক সেই সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে বলবে আলেমেরা, আমার নবী যখন তায়েফের ময়দানে দিনের প্রচার করতে যায়, আমার নবী যখন তায়েফের ময়দানে কোরআনের প্রচার করতে যায়, দিনের দাওয়াত দিতে গিয়েছিল তায়েফের ময়দানে, বিশ্ব নবী তায়েফবাসীর কাছে কত টাকা কন্টাক্ট করেছিল না কি বলেন? তায়েফের ময়দানে বিশ্ব নবী গেছেন, কত টাকা কন্টাক্ট করেছেন, অথচ বিশ্ব নবীকে মারেছিল, পাথরের আঘাত দিয়েছিল, সমস্ত শরীরের মধ্যে রক্ত জর্জরিত করে দিয়েছিল, জুতা মোবারক পর্যন্ত আল্লাহ রসুলের জমাট বেঁধে রেখে গিয়েছিল, আল্লাহ রসুল সারিয়ে ফেলে দিয়েছিল। বলেন তো বলেন দেখি বিশ্ব নবী সেই দিন কত টাকা কন্টাক্ট করেছিল? আল্লাহ পাক সেই সমস্ত আলেমদেরকে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও আলেমরা, তোমাদের আজকে ক্ষমতা কোথায়? আজকে তোমাদের পাওয়ার কোথায়? আজকে তোমাদের টাকা কোথায়? আজকে তোমাদের সম্পদ কোথায়? আজকে যে তোমাদের মরণ হয়ে গেছে, মরণের সময় কাফনের প্যাকেটে তোমাদেরকে কত টাকা দেওয়া হয়েছে? আলেমদেরকে ছেড়ে দিবে নাকি? কথা বলেন ছাড়বে নাকি? আলেমদেরকে ছাড়বে না। আল্লাহ পাক বলে আল্লাযিনা আমানু কাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার হবে তারা লড়াই করবে কার রাস্তায়? আরো জোরে বলেন কার রাস্তায়? আল্লাহ রাস্তায় লড়াই করবে। লড়াই বলতে, আমি ছোট মানুষ, আমার ওস্তাদ বসে আছে পাশে। লড়াই বলতে যুদ্ধের ময়দানে লড়াই শুরু নয়। এখানে একটা তাফসীর মাহফিল হচ্ছে, আর এক দল বাধা দিচ্ছে আপনাকে লড়াই করতে হবে, এটাই তো লড়াই। কথা বলেন না কেন? আর একদল বাধা দিতেছে আপনাকে লড়াই করতে হবে, কোরআনের ময়দান, কোরআনের মাহফিল সাজাবো। ইতিপূর্বে 16 বছরে আমি এই ময়দানে তাফসীর সাজাইতে যায় কত জায়গাতে এই যে ইসলাম ফাউন্ডেশনের বলছে আমার কাছে হবে না, অমুকের কাছে যাও, অমুকের কাছে হবে না, অমুকের কাছে আজকে বস আসেনি, আজকে আমাকে কিছু টাকা ঘুষ দাও। 16 বছরে এরকম হয়েছে না হয়নি? 16 বছর এরকম জুলুম নির্যাতন করেছে। আল্লাহর জমিনের মধ্যে যদি আল্লাহর কোরআনের দিন প্রচার হয়ে যায়, 90% মুসলমানের দেশে আর কোরআনের ময়দান সাজাবার জন্য এরকম আর আমাদেরকে জায়গা মতন অনুমতি নিতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, বান্দা ভয় করো কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলতেছে এ বান্দা তুমি আমাকে ভয় করো, বান্দা তুমি আমাকে ভয় করো। কঠিন ভয় করা, আপনাকে ভয় করতে হবে। সাহাবীর সাউন্ডটা কমিয়ে দিন, কারণ দেখা যাচ্ছে শ্রোতারাই তো দেখা যাচ্ছে মাহফিলের প্রধান আকর্ষণ। কথা বলেন না কেন? শ্রোতারাই মাহফিলের কি আকর্ষণ? প্রধান আকর্ষণ। যদি শ্রোতা না থাকে, আমরা যদি থাকি, কোনো লাভ হবে? এই কারণে শ্রোতাদের দিকে ফলো করতে হবে। কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, যার দিলে আসে রে আল্লাহর ভয়,
আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কলিজার টুকরো সোনা মানিক যুবকের ও মুরব্বী বাবারা, পদ্মার অন্তরালের মা বোনেরা, দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহর ভয় অন্তরে থাকলে পরে, আল্লাহর ভয় কাকে বলে একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী সবেমাত্র 2 দিন হলো ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন কয়দিন? 2 দিন মাত্র ইসলাম গ্রহণ করেছে। হঠাৎ করে চোখের সামনে দেখতে পাইতেছে কাফের বেঈমানের আল্লাহ রাসূলের চারি সাইডে ঘিরে নিয়েছে, হাতের মধ্যে পাথর নিয়ে নিয়েছে। আল্লাহর নবীর সঙ্গে কেউ নাই, সব কাফের বেঈমানদের হাতের মধ্যে পাথর। সবার মনে চিন্তা, সবার মনে ধারণা, এই মুহূর্তখানে বিশ্ব নবীর কাছে কেউ নাই, এই মুহূর্তখানে আল্লাহ রসুলের পাশে কেউ নাই। আমরা সবাই মিলে বিশ্ব নবীকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী 2 দিন মাত্র হলো ইসলাম কবুল করেছে। দূর থেকে দেখে বলতেছে, আল্লাহ, যে নবীর হাতে কালেমা পাঠ করে মুসলমান হয়েছি, সেই নবীকে আজকে আমার চোখের সামনে কাফের বেঈমানরা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এটা আমি কেমন করে সহ্য করবো রে, আমি কেমন করে সহ্য করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সামনে যা বলতেছে, লাব্বাইক সাদাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, আমি উপস্থিত হয়েছি, আপনার সামনে আমি উপস্থিত হয়েছি। এই মুহূর্তখানে আপনার যদি অন্যান্য কোনো সাহাবী না থাকে, আমি আপনার সাহাবী, আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা পাথরের আঘাত আপনার শরীরের মধ্যে লাগতে দিব না। আল্লাহ নবী কান্দে। সাহাবী বলে, রাসূল, আপনি কাঁদবেন না, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটাও পাথর লাগতে দিব না। আল্লাহ রাসূলকে জাবরে ধরে নিয়েছে সাহাবী। কাফের বেঈমানরা বড় বড় পাথর দূর থেকে চালাইছে, সব পাথর এসে সাহাবীর শরীরের মধ্যে লাগে। 3টা পাথর, বড় বড় 3টা পাথর। একটা পাথর এসে সাহাবীর দাঁতের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে মুখটা ভেঙে গেল, দাঁত ফেটে রক্ত বের হতে আরম্ভ করে দিয়েছে। আর একটা যখন পাথরের বাড়ি মারে, আর একটা পাথর এসে সাহাবীর চোখের কোণায় লেগেছে, চোখ ফেটে যে রক্ত বের হতে হতে পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আরেকটা পাথর এসে আল্লাহ রসুলের ওই সাহাবীর বাম পাজরের হাড্ডিতে লাগার সঙ্গে সঙ্গে হাড্ডিটা পর্যন্ত ভেঙে গিয়েছে। আল্লাহ রসুলের ওই সাহাবী আর দাঁড়িয়ে থাকতে পারেন, আল্লাহর জমিনের মধ্যে পড়ে গিয়েছে। জমিনের মধ্যে পড়ে যা ডাক দে বলছে, রাসূল, ও
ও রাসূল, আমার জীবন এখনো পর্যন্ত আছে, আপনি আমাকে একটু কষ্ট করে দাঁড় করান, আপনার সামনে আপনি আমাকে একটু কষ্ট করে দাঁড় করান। আমার পাথরগুলো কাফের বেঈমানেরা যখন মারবে আমার শরীরের মধ্যে যেন লাগে, বিশ্ব নবীর শরীরে যেন না লাগে। আল্লাহ রাসূল বলেছেন, وعن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ও দুনিয়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলকে তুমি তোমার সন্তান, তুমি তোমার পিতামাতা, এমনকি তাম পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহ রাসূলের সাহাবীকে আল্লাহ রাসূল চাটতেছে, বাম পাজরের হাড্ডি ভাঙার কারণে ওই সাহাবী আর দাঁড়াতে পারলো না রে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ দেখো রে মাবুদ, দেখো এই মুহূর্তখানে আমার এই সাহাবীটা আমার কাছে ছিল, সাহাবীটাও চলে গেল, এই মুহূর্তখানে আমার কেউ নেই, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে ওই কাফের বেঈমানেরা ওই জায়গা থেকে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে, দাঁত ফেটে রক্ত বের হচ্ছে, চোখ যে পানিগুলো পড়তে পড়তে চোখ পর্যন্ত পানি শুকিয়ে গেছে, সাহাবী দাঁড়াইতে পারে না। হাতিমে কাবার মধ্যে সামনে হাতিমে কাবার উপরে বিশ্ব নবী দাঁড়িয়ে যে বলছে, আমার বন্ধু আবু বকর, ও দোস্ত আবু বকর, ও ওসমান, ওমর, আলী, কোথায় আছো তোমরা? কোথায় আছো রে? কে কোথায় আছো? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তোমরা আসো, আমার আশেক, তোমরা আমার পাগল, তোমরা যদি আমার একজন পাগলকে দেখতে চাও, আশেককে দেখতে চাও, তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি তোমরা এই পাগল আশেকের কাছে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চলে আসলেন দৌড়ে, রাসূল কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? বলেন বলেন কি হয়েছে আপনার? আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর রে, এই সাহাবী 2 দিন মাত্র ঈমান এনেছে, সবে মাত্র 2 দিন হলো তার ঈমান আনা। এই সাহাবীটা আমার সামনে দাঁড়িয়ে থেকে যতগুলো পাথর আমার দিকে কাফের বেঈমানেরা নিক্ষেপ করেছে রে, সব পাথরগুলো এই সাহাবীটা গ্রহণ করে নিয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে জীবন্ত তোমরা যদি কোনো জান্নাতি সাহাবী দেখতে চাও, তাহলে পরে তোমরা আমার এই সাহাবীর দিকে তাকায় দেখো, এটা আমার জীবন্ত জান্নাতি সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর করিয়া বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমন দিবা জাহান্নামে ফলায়া। আল্লাহ রাসূলের সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে, তো দেখেন আল্লাহ রাসূলের মহব্বতে একটা ফোঁটা চোখের পানি আপনার পড়ে কিনা। এই মুহূর্তখানে আল্লাহ রাসূলের সাহাবীর কথা শুনে যদি আপনার একটা ফোঁটা চোখের পানি পড়ে, এই চোখের পানি মুছবেন না, মুছবেন না, টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানিটাকে আল্লাহ পাক সেই দিন জমায় রেখে আপনার জাহান্নামের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নিভিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়াতে পারে না, শুয়ে আছে, ছটপট করতেছে, জমিনের মধ্যে ছটপট করতেছে সাহাবী। আল্লাহ রাসূল ওই সাহাবীকে কোলের মধ্যে বসায় নিয়া ওই সাহাবী কথাও জোরে করে বলতে পারে না,
দাঁত ভেঙে গেছে, সাহাবীর মুখটা পর্যন্ত ফেটে গিয়েছে, মুখ দিয়ে রক্ত বের হইতেছে, সাহাবী জোরে জোরে কথা বলতে পারে না। আল্লাহ রাসূল বলে, সাহাবী কি জানো তুমি, কি জানো বলার জন্য, কি জানো বলার জন্য তুমি মনে মনে ভাবতেছো? সাহাবী বলে, রাসূল আপনার কাছে আমি তিনটা জিনিস বলতে চাই, আপনার কাছে আমি তিনটা জিনিস আবদার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা নাই, আমার বাবা অন্ধকার কবরের বাড়িতে চলে গিয়েছে। একমাত্র আমার মা, আমার মা আছে, আমার মা ছাড়া ওই বাড়ির মধ্যে কেউ নাই, আমার আব্বাও পর্যন্ত বাড়ির মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আমি ছোট থাকা অবস্থায় আমার আব্বা যখন কবরে চলে গিয়েছে, সেই দিন থেকে আমার মা যতক্ষণ না পর্যন্ত আমি বাড়িতে যাই ততক্ষণ পর্যন্ত আমার মা আমাকে ছাড়া কোনোদিন খাবার খাই না। হুজুর গো, এখনো পর্যন্ত আমার মা আমার জন্য অপেক্ষা করছে, কখন আমার সন্তান আমার কাছে আসবে গো হুজুর। হুজুর, কখন আমার মা চিন্তা করতেছে কখন আমার সন্তান আসবে, আর আমার সন্তানকে আমি তুলায়া খাবো, তুলায় আমার সন্তানকে আমি খেতে দেবো। আমার সন্তানের সামনে ছাড়া, আমাকে ছাড়া কোনোদিন আমার মা খেতে বসে না গো হুজুর। আপনি একটু কষ্ট করে আপনি একটু খবরটা পৌঁছায় দিবেন। আপনাকে বাঁচাবার জন্য, আপনার শরীরের মধ্যে পাথরের আঘাত না লাগাতে দেওয়ার জন্য আল্লাহর জমিনের মধ্যে আমার সমস্ত যতক্ষণ পর্যন্ত জীবন ছিল, যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতে পেরেছি গো রাসূল, ততক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে পাথর লাগতে দিয়েছি, আপনার শরীরের মধ্যে পাথর লাগাইতে দিতে পারি নাই। এই কথা বলবেন আর বলবেন হয়তোবা আমার মার সঙ্গে আর জীবনে আমার কোনোদিন দেখা হবে না। আর দ্বিতীয় নাম্বার আবদার হইতেছে, হুজুর কিছুদিন হলো আমি বিবাহ করেছি, বাড়ির মধ্যে আমার একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা হচ্ছে মেয়ে সন্তান, 3 মাসের মেয়ে সন্তানটা। এই মেয়ে সন্তানটা যখন আমি কোনো জায়গা থেকে বাড়িতে যাই, আমি তাকে কোলে নিই, কত আদর করি, কত চুমা দিই, কত তাকে কোলে আদর করি, কত চুমা দিই। সন্তানটা আমার দিকে তাকায় থাকে, আমি বাবা তার দিকে তাকায় থাকি, মনের মধ্যে আমার তৃপ্তি হয়। আর আমি মনে মনে চিন্তা করি আমার সন্তানটা আমার সন্তানটা আমার এই কথা বলে একবার কোলে তুলে নিয়ে একবার চুমা দিয়ে একবার আদর করি, আমার সন্তানটা আমার দিকে তাকায় থাকে গো রাসূল। ওই সন্তানটা চিরজীবনের মতন বাবা হয়ে হারা হয়ে গেল, আর জীবনে সন্তানটা আমাকে কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না, আমাকে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না। 3 মাসের সন্তানটা বড় হয়ে বলতে পারবে না আমার আব্বার চেহারাটা কেমন ছিল। তবে রাসূল, সন্তান যেহেতু মেয়ে সন্তান, এই মেয়ে সন্তানটাকে আপনি আপনার রহমতি হাত দিয়ে সন্তানটার মাথাটাকে বুলায় দিবেন। আমি শুনেছি গো রাসূল, শুনেছি আপনার রহমতের হাত যে বান্দার মাথাতে দেওয়া হয়, ওই বান্দার মরণের আগা পর্যন্ত আল্লাহ তাকে কোনো প্রকার অভাবে রাখে না। হুজুর, আমার ওই মেয়েটাকে আপনি মাথাতে একটু হাতটা বুলায় দিবেন। মেয়েটার হাতটা বোলার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে আমার বিশ্বাস, আমার মেয়েটা যতক্ষণ পর্যন্ত বড় হবে, বড় যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাকে কোনো প্রকার অভাব বুঝতে দিবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ও মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূলের ভালোবাসা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার হইতেছে, 3 নাম্বার আবদার আপনার কাছে হইতেছে, আমি সবেমাত্র 2 দিন হলো ইসলাম কবুল করেছি, আপনার খেদমত করব নিয়াতে আমি ইসলাম কবুল করেছি, কিন্তু খেদমত তো আপনার করতে পারলাম না। দুনিয়ায় যেহেতু বেঁচে না থেকে আমি অন্ধকার কবরের বাসিন্দা হওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আবদার হইতেছে, আপনার কাছে আমার আবদার হইতেছে, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, মরণের পর আল্লাহ পাক যেন আপনাকে যে জান্নাতের মধ্যে রাখবে, সে জান্নাতের মধ্যে যদি একটু রাখার ব্যবস্থা করতে গো রাসূল, ওই জান্নাতের মধ্যে থেকে আপনার আমি খেদমত করতাম, সেবা করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা আবদার আপনার কাছে আছে গো রাসূল। দেখেন, নিজের জীবন দিয়ে
নিজের জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবেসেছে। ও যুবকরা, সোনামানিক যুবকরা, তোমাদেরকে একটাই কথা বলতে চাই, আপনার যদি এই মুহূর্তখানে এই ময়দানে আপনার মরণ হয়, মাহফিল বন্ধ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, মসজিদে এলাম হবে, আব্দুর রহিম আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হতে চলেছে। হয়তোবা রাত্রি এখন বেশি হয়ে গেছে, সকাল 9টার মধ্যে আপনার জানাজার নামাজ হবে। আপনাকে সুন্দর করে এরকম করে কাফনের প্যাকেটটাকে সুন্দর করে এরকম ভাবে মোড়ায় দিয়া সুন্দর করে আপনাকে 3টা বাঁধন দিবে। একটা বাঁধন এই মাথায়, একটা বাঁধন ওই মাথায়, আর একটা বাঁধন মাঝখানে দিবে। আমি যতই দামি জামা পরি না কেন, আমার জামাটা যতই দামের হোক না কেন, বিলেট দিয়ে কাটা হবে। আপনার শরীরের মধ্যকার সব জামাগুলোকে কাটা হবে। আপনাদেরকে এই ময়দান থেকে একটা জিনিস আজকে নিয়ে যেতে হবে। আপনাদের কাছে একটা জিনিস আমি আবদার রাখতে চাই, আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে মুখের দাড়িটা আপনারা কাটেন, এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত। আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলের সাহাবী দেখেন নিজের জীবন বিদায় দিয়ে দিয়েছে। আজকের এই ময়দান থেকে একটাই প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ পাক হায়াতে যতদিন বাঁচিয়ে রাখবে আর জীবনে কোনোদিন দাড়িতে বিলেট লাগাবেন নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। একটু কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সামনের দিকে গেছেন তো, পিছনের লোক দাঁড়িয়ে আছে, সামনের দিকে গেছেন, এই সামনে এই জায়গাটুকুন পূরণ করেন, আর না হলে পরে পিছনে, না হলে পরে এই চটিটা পেড়ে দেন। একটু কালেমা পড়ে লা ইলাহা। এখনো যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, অতি শীঘ্র আপনারা স্টেজ ময়দানে চলে আসুন, আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। একটু কালেমা পড়ে লা ইলাহা। কয়জন ওরে মন তুহি মরিলে কান্দিবে কয়জন, যখন আধার ঘরে সোহাইবে মাটির দেহ মাটি খাবে রে। ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। দুনিয়াতে আপনি বেঁচে আছেন, আল্লাহ পাক বললেন এ দুনিয়ার মানুষ, মরণ একদিন তোমাকে ধরবে, মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই, কোনো প্রকার জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও লাগিয়ে সেথাই সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মরণ থেকে পালাবার চেষ্টা করবেন। আপনি যদি আপনার এই দেহটাকে চারি সাইডের লোহার পিঞ্জর দিয়া, যে জায়গাতে আলো বাতাস কোনো কিছুই ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না, ওই জায়গার মধ্যে মরণ কিন্তু প্রবেশ করবে। মরণ থেকে আপনি রেহাই পাবেন না, পালাবার কোনো রাস্তা থাকবে না। আপনি আজকে বেঁচে আছেন, আপনি খেয়াল করে দেখেন আপনার সঙ্গী সাথী, আপনার বন্ধুরা, আপনার ছোট ভাইয়েরা, আপনার আত্মীয় স্বজনেরা অন্ধকার কবরে চলে গিয়েছে। মরণ এমন একটা কঠিন জিনিস, পৃথিবীর জমিনের মধ্যে মরণের মতন কঠিন জিনিস আর কিছু হয় না। আমাদেরকে অনেকে বলে হুজুর এই মাইয়েরটা আমার আব্বার লাশটা আপনি একটু ধোয়ার ব্যবস্থা করেন। লাশ ধোয়াইতে যা দেখতে পাওয়া যায় অনেক লাশ পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। আবার অনেক লাশ চোখগুলো যখন
মরণের সময় হয় এত বড় বড় চোখ করে। আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষটাকে এত তৃষ্ণা লাগে, মানুষটাকে যদি সমুদ্রের সব পানি দেওয়া হতো, মরণের সময়তে যে তৃষ্ণা লাগে ওই তৃষ্ণাটা কোনো সময় মিটবে না। মরণ থেকে আপনি পালাবেন, কোনো পালাবার রাস্তা থাকবে না। আল্লামা মুফতি আমজাদ আলী বাহারে শরিয়া নামক একটা কিতাবের মধ্যে একটা সুন্দর করে কথা লেখে, একটা সাধারণ মৃত্যু এত যন্ত্রণাদায়ক মৃত্যু এত যন্ত্রণাদায়ক মৃত্যু হয়, ওই মানুষটার এত যন্ত্রণাদায়ক মৃত্যু হয়, ৭০টা উটকে জবাই না করে তার যদি পিছন সাইড থেকে যদি চামড়াগুলো শরীর থেকে খোলা হয়, খোলার পরে লবণ আর মরিচ দিলে পারে যেরকম ওই উটটা কষ্ট পায়, তার চাইতে বেশি একটা মানুষের যখন মরণ হয় তার চাইতে ওই মানুষটা বেশি কষ্ট পায়। এই পৃথিবীর জমিনের মধ্যে মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস, মরণ এমন কঠিন একটা জিনিস, মরণের মতন কঠিন জিনিস আর দুনিয়ার জমিনের মধ্যে কিছু হতে পারে না। মানুষের যখন মরণ হয়, আজকে যদি এই মধ্যখানে আপনার মরণ হয়ে যায়, 4 বিহারের পালকিটা আপনার বাড়ির উঠানের মধ্যে চলে আসবে। আপনাকে তারা এমন একটা কাজ করবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে কেউ কিন্তু রাখবে না, আপনার আদরের স্ত্রী পর্যন্ত আপনাকে জায়গা দিবে না, আপনার কাছে থাকতে চাইবে না, আপনার সন্তান আপনাকে বিদায় করে দিবে। বলেন তো দেখি, এইরকম পৃথিবীতে কোনো নজির আছে নাকি, কোনো কথা আছে নাকি? মারা গিয়েছে স্বামী, এই কারণে স্ত্রী 3 রাত ধরে স্বামীকে নিয়েছিল, এরকম ঘটনাকে আপনারা শুনেছেন নাকি? এই মুহূর্তে যদি আপনার মরণ হয়, আপনার যদি এই মুহূর্তখানে মরণ হয়, আপনাকে কিন্তু কেউ রাখবে না। বাড়ির মধ্যে আপনাকে উঠানের মধ্যে এক সাইডে যে গোসলখানা আপনি গোসল করেন, যে টাইলসযুক্ত গোসলখানা আপনি গোসল করেন, ওই টাইলসযুক্ত গোসলখানা আপনাকে গোসল দিবে না। বাড়ির উঠানের এক সাইডে সুন্দর করে পানিকে গরম করে দিয়া আপনাকে সুন্দর করে কাপড়ের দেওয়ার জন্য আপনাকে গোসল দিবে। এমন একটা গোসল দিবে যে গোসলটা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে শেষ গোসল। এরকম গোসল আপনি আর দ্বিতীয় কোনোদিন পাবেন না। এমন গোসল দিবে, গোসল দেওয়ার পর সুন্দর করে আপনাকে কাপড়ের মধ্যে প্যাকেটের মধ্যে ভরায়া দিয়া, কাপড়ের প্যাকেটের মধ্যে 3টা বাঁধন দিয়া আপনাকে ওই মসজিদের ইমাম সাহেবকে বলবে, আমার এই আব্বা, আমার এই সন্তান, আমার এই স্ত্রীর জন্য জানাজার ব্যবস্থা করলাম, তার জন্য জানাজার সময় ঠিক করা হয়েছে, দুপুর পর তার জানাজা হবে। জানাজার জন্য আপনাকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাওয়ার পর, জানাজার জন্য নিয়ে চলে যাওয়ার পর, যখন আপনাকে জানাজার ময়দানের খাটলির সামনে, যখন উঠানের সামনে যখন আপনাকে রাখবে, জানাজা দেওয়া শেষ হয়ে যাবে। জানাজা দেওয়া শেষ হওয়ার পরে যখন আপনার ওই লাশটাকে যখন ধরে নিয়ে চলে যাওয়ার পর, আপনার আত্মীয় স্বজন যখন আপনাকে কবরের বাড়িতে নামাইবে, আমার একটা চোখে দেখা একটা ঘটনার কথা বলতেছি। আমি একটা জানাজাতে গেলাম, জানাজাতে চলে যাওয়ার পর ওই ব্যক্তিটার মা মারা গিয়েছে, নাম হচ্ছে তার আব্দুল মমিন। আব্দুল মমিনের মা মারা গিয়েছে। হঠাৎ করে আব্দুল মমিন গাছ ধরে দাঁড়িয়ে থাকতে যে বসে গিয়েছে, সেন্স হারিয়ে ফেলে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ভাইজান, ও আব্দুল মমিন ভাইজান, কেন আপনি এরকম হয়ে গেলেন? কেন আপনি এলোমেলো কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন? কি কারণে আপনি এই কথা এরকম কেন হয়ে গেল? আব্দুল মমিন ডাক দিয়ে বলে, হুজুর, এই যে লাশটা দেখতে পাইতেছেন, যার কবরটা আপনি দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আর দুনিয়ার কারো কবর নয়, এটা হচ্ছে আমার জনম দুঃখিনী মার কবর। এই আমার মাকে যখন কবরের বাড়িতে নামানো হয় গো হুজুর, কবরের বাড়িতে নামার সময়তে আমি চিন্তা করলাম, আমি দেখলাম, মনে মনে ভাবলাম, আহারে আমার মাকে তো আর জীবনে কোনোদিন আমি দেখতে পাবো না। হুজুর গো, আমার মার লাশটা যখন কবরের বাড়িতে নামা হইতেছে, এই মুহূর্তখানে আমি মনে মনে চিন্তা করলাম, আর তো জীবনে কোনোদিন মাকে
আর জীবনে কোনোদিন মাকে আমি দেখতে পাবো না রে। একের পর এক মানুষগুলো যখন বাসের ছাউনি দিতেছে, একের পর এক ছাউনি দিতেছে, আমি তাক করে তাকিয়ে আছি, আমার মার কবরের দিকে আমি তাকিয়ে আছি, আমার মার কাফনের দিকে আমি তাকিয়ে আছি, আমার মার লাশের দিকে আমি তাকিয়ে আছি। হুজুর একের পর এক ছাউনি দিতেছে, আর আমার মনে হইতেছে, আমি মনে মনে বলতেছি, আমি পারি না তার হাতটা ধরে বলি, ভাইজান আমার মার লাশটার ওই কাপড়ের প্যাকেটটার একটু কি ফাঁকা রাখা যায় না? ওই ফাঁকা জায়গা দিয়ে একবার হলো আমি আমার মার চেহারাটা দেখতে পাই বা না পাই, আমি আমার মার লাশটা আমি যেন একটু দেখতে পাই। কিন্তু দেখলাম গো হুজুর, দেখলাম পৃথিবীর নিয়ম, এই কারণে একের পর এক যখন বাসের ছাউনিগুলো দেওয়া হলো হুজুর, একের পর এক যখন মানুষ মাটি দিতে আরম্ভ করলো, মনে মনে চিন্তা করলাম আর তো জীবনে কোনোদিন মাকে আমি দেখতে পাবো না। এরকম জনম দুঃখিনী মা, অনেকের অন্ধকার কবরের বাড়িতে ঘুমাইতেছে, অনেকের জনম দুঃখিনী আব্বা অন্ধকার কবরের বাড়িতে ঘুমাইতেছে। পৃথিবীর জমিনের মধ্যে দুইটা মানুষ কিন্তু হচ্ছে আপনার আপন, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাবা। মা বাবা ছাড়া কিন্তু আপনার আপন কেউ হতে পারে না। আপনি যতই ভাবেন দুনিয়াতে আপনার আপন অনেক আছে, কিন্তু মা বাবার মতন আপন কেউ নয়। আমি গত বছরের একটা ঘটনার কথা বলতেছি, 1 মিনিটের মধ্যে আমি কথাটা শেষ করে দিব। আপনাদের কয়েকটা কথা বলতেছি। আমার মাহফিল ছিল রংপুরে, রংপুর থেকে সেদিন মাহফিল ছিল কুষ্টিয়ায়, তারপরের দিন মাহফিল ছিল সাতক্ষীরায়। 4 দিনের সফর করার পর আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমি যখন বাড়ির মধ্যে পা দিয়েছি, হঠাৎ করে আমার মা বলতেছে, বাবা তোমার চেহারার অবস্থা ভালো নয়, তোমার মুখটা কেন শুকনো শুকনো অবস্থা লাগতেছে, চেহারার অবস্থা তোমার ভালো লাগে না, এরকম 4 দিন 5 দিনের সফর করার কোনো তোমার প্রয়োজন নাই। দরজাতে কেউ যখন বাড়ি দিতেছে, মনে করছে আমার আব্দুল্লাহ মামুন মনে হয় বাড়ি দিতেছে, আমি মার জানটা যেন ধক করে উঠতেছে। আমার বাবা, আমি মনে মনে চিন্তা করলাম, আহারে আমি 3-4টা প্রোগ্রাম শেষ করে 3-4টা মাহফিল শেষ করে আসলাম, হাজার মানুষের সঙ্গে কথা বললাম, সামনে কথা বললাম, কোনো ব্যক্তি বলল না হুজুর আপনার চেহারা অবস্থা এরকম। আর আমি দেখলাম আমার জনম দুঃখিনী মা ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে কেউ আপন হতে পারে না। এরকম জনম দুঃখিনী মা কবরে চলে গিয়েছে। আজকে দেখেন এই কোরআনের ময়দানে কিছুক্ষণ পর আমার মেহমান যে সমস্ত কথাগুলো বলবে, একটা আলিফ কথাটা যদি আপনি বাক্যটা শুনেন, আল্লাহ পাক আপনাকে 10টা সওয়াব দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? 10টা সওয়াব দিবে। আলিফ কথাটা শুনবেন, 10টা সওয়াব দিবে। অনেকজন বলে হুজুর ওই জায়গায় মাহফিল হচ্ছে, ওই জায়গায় মাহফিল সাজানো হচ্ছে, এই জায়গাতে করার কি দরকার? এখানে বসে জয়বার সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, এই মুহূর্তখানে তো আপনি বিছানায় ঘুমাইতেন, জয়বার আল্লাহু আকবার কথাটা বলেছেন, জয়বার সুবহানাল্লাহ পড়েছেন, আপনি একটা আয়াতের আলোচনা শুনেছেন, আল্লাহ রাসূলের কথা শুনে আপনার চোখ দিয়ে পানি পড়েছে, ঈমানটা আপনার বৃদ্ধি হয়েছে, এটা কি ক্ষতির কাজ? এটা কি ক্ষতির কাজ বলেন? কোরআনের ময়দান 90% মুসলমানের দেশে, কোরআনের ময়দান বেশি হতে পারে, এটা তো স্বাভাবিক কথা বলে না, স্বাভাবিক কথা নয়। 90% মুসলমানের দেশে কোরআনের ময়দান বেশি হবে, এটা স্বাভাবিক একটা কথা। হিন্দুদের পূজা কম হতে পারে, কিন্তু মুসলমানদের তাফসীর কম হতে, কথা বলেন, কম হতে, এটা মোটেও সম্ভব নয়। হিন্দুদের পূজা কম হবে যেহেতু তারা কম, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্য ধর্মের লোকের আছে, তারা কম আছে, তাদের ময়দান, তাদের ওই পূজার জায়গা কম হতে পারে, তাফসীর মাহফিলগুলো সময় কম হতে, কথা বলেন, কম হতে। এখানে কি বাধা দেওয়া যাবে? কথা বলেন, বাধা দেওয়া যাবে? যদি আপনি এই ময়দানকে বাধা দেন, কাকে বাধা দিলেন? যারা বলেন কাকে? আল্লাহর কোরআনকে আপনি বাধা দিলেন। তাই বলতেছি হাজিরিন, প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমার শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় হুজুর, উনি কিছু আলোচনা করবে। আপনাদেরকে একটাই কথা বলতে চাই, সর্বপ্রথম এই ময়দানটা আপনাদের ইন্ডিয়া থেকে বক্তা নিয়ে এসেছি, এই ময়দানটা সাজানোর জন্য কিছু টাকা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এটা কি আমি একাই পারবো? বলবেন হুজুর আপনি একাই চালাচ্ছেন, একাই চালান, এটা কি আমার সম্ভব? 10টা ফুল যখন এক জায়গাতে হয় তখন ফুলটা দেখতে ভালো লাগে। এখন এই ফুলটি, যে ফুলটি দেখতে পাচ্ছেন, একটা যদি ফুল থাকতো দেখতে ভালো লাগতো, কথা বলে দেখতে ভালো লাগতো। সর্বপ্রথম বলেন হুজুর আমার জনম দুঃখিনী মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে, আমার ছোট ভাই